কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? খুব ভালো লাগে, শান্তি, খালি মনের মধ্যে শান্তি। কি আছে হলেন 5 তারিখের পর আপনারা যে স্বাধীন করছেন না, এই যে দেশটাকে যে আপনারা স্বাধীন করছেন, এখন যে কি ভালো লাগতেছে জানেন? এই ইউরিয়া সবাই লয়ে যেতে তাহলে আগে 100 টাকা 200 টাকা 500 টাকা লয়ে যেতে গেলে গর্ভবস্তিতে ভাত খাইছি, আপনাদের সঙ্গে সব উঠতে যাই না। আমাদের বাসা বলা আমার সকল উপস্থিত ভাত খাবো খাওয়া বুঝছি। এখন শোনো, যে আমরা আসছি দেশের যে পরিস্থিতি ছিল 5 তারিখের আগে, হ্যাঁ, এই পরিস্থিতি কিন্তু এখন আর নাই। দেশের কোনো দেশের কোনো সরকার আছে? আমরা আসছি ইনসাফ, আমরা আসছি ইনসাফ প্রতিষ্ঠা করছি। তো কত লাড়িটা তুমি আগে চাঁদা দিতে কয় টাকা? আমি আগে দিতাম 20 টাকা, 120 না 120? 120। আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতেছি, এখনও দেবা 120। 1 টাকা বেশি, 1 টাকা বেশি, 120 টাকাই দেবো। আমি 120 টাকা আগে না আমি যদি পারি তাহলে জমি বলে না বাসটা কমে বাসটা তোর আগে বলবো এটা কমবে। তুই সাইকেলের যোগ্যতা হয় না, তুই পিছিয়ে যা। ও আমাদের তো মোটরসাইকেল আমার কথা শোন আগে। শোনো, 5 তারিখের আগে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় রক্ত দিয়েছেন না? রক্ত তো আমি আমাকে শুনে এই 5 তারিখের আগে এই যে গণ উত্থান, এই অভ্যুত্থানে আমি রাজপথে রক্ত ঢালিয়ে দিচ্ছি। রাজপথে আমার রক্ত ঢালা, রক্ত শুনতে তার মুখে। হ্যাঁ, আমার রক্ত তো লাগবে, শরীরে রক্ত লাগবে। জেনারেশন এই রক্ত খুঁজে গেলে আমার কিন্তু পোস্ট করেন সামনে সাধারণ সম্পাদক তোর পাওয়া লাগবে না। এখন সব সমস্যা হয়েছে কি, 5 তারিখের আগে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের সাথে গাপটি গুপটি মারিয়ে রয়েছি। এরপর বিভিন্ন দল যেমন এখন বর্তমানে হলো না, ভালো ভালো দল যারা যে সময় এত নির্যাতন হয়েছে 5 তারিখের আগ পর্যন্ত, ওই হেরা যে কষ্ট মস্তি হরিয়ে হেরা মরিয়ে পাচ্ছে যে এই দেশটাকে স্বাধীন করছে, অন্য ঘরে বাড়িয়েছে। আমিও একজন আবার ঘোরা আসতেছে, তোরা সব মানা হচ্ছে না, এই কোমরে নিচে নামবি না। না না না, এখন সব এরপরে তুই ওই গাপটি গুপটি মারিয়ে বাইরে এসি, বাইরে মনে করো 5 তারিখের পর তো খালি মনে করো এই হোবার উঠছে নতুন নতুন পালসার, খালি আমার বোঝো না, এখন বোঝো না সেটা কিন্তু ওটা তো ওই লেভেলের পালসার, বোঝো না কাতে এগুলো বুঝতে চাও না নাকি? আমি তুমি কিছু আমরা ওটা দিল হেই ওই ওই নেতার ওই নামগুলো আমি উচ্চারণ করা এখন শোনো, তুমি জানো না শোনো, এই যে আমরা এখন 5 তারিখের পর যেইভাবে আছি, আমাদের এই অব্যাহত যে সিস্টেমটা আছে এইটা চালু রাখতে হইলে আমাদের এই চাঁদার যে সিস্টেমটা, এইটা ছাড়া আমাদের আর বিকল্প নাই। আর এই চাঁদার সিস্টেম আছেন না, আহা থামো না, এই চাঁদার সিস্টেমটা যদি বাদ হয়ে যায় আমরাও বাদ হয়ে যাবো। আর এখন আস্তে আস্তে আমরা যে কায়দায় যে পিলে আমরা 5 তারিখ বার যাইতে উঠছি, মনে হচ্ছে যেন এই দেশটা 1971 সালেও স্বাধীন করছি। কথা শেষ করতে যেভাবে স্বাধীন করছি 5 তারিখে আসলে মূলত 5 তারিখে স্বাধীন করিনি। স্বাধীন বোঝো না, অনেক নেতা বলছে না ওই বিভিন্ন দলের যে ছোট ছোট ফলাফল এই গুণ আমি নেতারা করতে না, পাশে কিন্তু জিগায় তোমার নাম জানো কি? এই হলো দেশের পরিস্থিতি। আমার যে চাঁদার সিস্টেমটা এটা চলমান থাকা লাগবে, যদি এটা চলমান না থাকে তাহলে অবস্থা কাহিল হয়ে যাবে। আর যদি চলমান রাখতে পারি আগামী 6 মাসের মধ্যে আমাকে অবস্থা গায়েব। আগামী 6 মাসের মধ্যে আমাদেরকে টাকা একেবারে স্বয়ংসম্পূর্ণ এরপর নির্বাচন দিয়ে আমরা একটা ভালো অবস্থানে তোদের 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 একটা অবস্থা খাবো উদ্যোগ করবে না সোজা আলাদা আছে নেতা একটা নেতা আল্লাহ
ও আল্লাহ এক কাগজ লইয়ে দেশ স্বাধীন করলাম মাওলা, আল্লাহ কাগজ দিয়ে কাগজ আনলাম মাওলা, আগে দিতাম 120 টাকা, এখনো বলে 120 টাকা, এই বলে প্রতিষ্ঠা করে এরা। আল্লাহ তুমি একজন ন্যায় বিচারক, উত্তম সাহায্যকারী পাঠাও পাঠাও পাঠাও।